ঢাকার মধ্যে একটা সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয় এখানে উত্থাপন করার জন্য। আপনারা জানেন যে আমাদের রাজ্যে ট্যুরিজম এটা বর্তমানে একটা পরিচর্চিত বিষয় এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে এই ট্যুরিজমকে প্রচার প্রসারের মাধ্যমে আমাদের ছোট্ট রাজ্যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা ভরপুর, বহিরাগত প্রদেশ থেকে এবং বিদেশ থেকে টুরিস্টদেরকে এখানে অ্যাট্রাক্ট করার জন্য সেখানে বহু প্রকল্প আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগে টুরিজম দপ্তর আইসিএটির আন্ডারে ছিল, আইসিএটি বর্তমানে টুরিজম দপ্তর আলাদাভাবে কাজ করছে 2013 সালের পর থেকে। 2009 সালে এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দেওয়া টুরিজম, কিন্তু ঘোষণা দেওয়ার পরেও ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য বা বহির্রাজ্য থেকে টুরিস্টদেরকে আকৃষ্ট করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল তার ধারে কাছেও 25 বছরের সরকার সেখানে যেতে পারেনি। একটা নামকে বাঁচতে দপ্তর হিসেবেই ছিল, সেখানে কর্মী স্বল্পতা, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, পদক্ষেপ গ্রহণে অনীহা, বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি 2018 সাল পর্যন্ত এইভাবেই দপ্তরটা চলেছিল, ঢুকেছিল। কেন্দ্রীয় সরকার স্বদেশ দর্শন মান ঘোষণা করেছে প্রকল্প, এবং 2018 সালে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে বিগত 5 বছরের কথা আমি বলছি, প্রায় 500 কোটি টাকার কাছে ইনফ্রাস্ট্রাকচারের কাজ টুরিজমের উপর সেখানে করা হয়েছে। এবং এতে করে আজকে যেটা নারিকেল কুঞ্জ, প্রতিদিনই খবরের শিরোনামে আসে নারিকেল কুঞ্জ, হাজার হাজার পর্যটকরা সেখানে যাচ্ছে। এই নারিকেল কুঞ্জ আগেও ছিল, কিন্তু সেটাকে বিশ্বের দরবারে উপস্থাপন করার কোন প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের ছিল না। 18 সালে সরকার গঠিত হওয়ার পর আমরা সেটা করেছি, এবং আজকে সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে তার নাম সেখানে গুলিয়েছে, পর্যটকরা আসছে। এই নারিকেল কুঞ্জে স্বদেশ দর্শন ওয়ানে সেখানে আমরা আকৃষ্ট করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। ছবি মোড়া, অনেকেই বলে আমাকে যে ন্যাচারাল বিউটি, তার যে প্রকৃতি কূলে অবস্থিত পর্যটকদেরকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটা বিগত দিনেও ছিল, কিন্তু বিশ্বের দরবারের কাছে সেটা প্রয়াস করা হয়নি তুলে ধরার জন্য। আমাদের স্বদেশ দর্শন ওয়ান প্রকল্পে আমরা সেটা করেছি। নির্মহল বলুন, আমাদের বিভিন্ন চারুকই বলুন, অনুভূতি বলুন, প্রতিটি ক্ষেত্রে বিগত 5 বছর আমাদের 500 কোটি টাকার খরচ করে সেগুলোকে বিগত দিনে যা ছিল তার থেকে আরেকটু ভদ্রস্ত অবস্থা সেটা আনা গেছে। বর্তমান সরকার 23 সালে গঠিত হওয়ার পর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আপনারা জানেন যে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ত্রিপুরা রাজ্যের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা অর্থ নিয়ে আরবান ডেভেলপমেন্ট এবং টুরিজম ডেভেলপমেন্টকে অর্থ দিয়েছে, এবং সেখান থেকে প্রায় 150 কোটি টাকা খরচ করে ছবিমুড়া এবং আমাদের ঊনকোটিতে নতুন করে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। যে ঊনকোটি ইউনেস্কো ঊনকোটিকে হেরিটেজ একটা সাইটের দরজা দিয়েছে, সেখানে কোন ধরনের আর্থিক পরিকাঠামো ছাড়া বা সুন্দর পরিকাঠামো ছাড়া আমরা বিদেশ থেকে পর্যটকদেরকে আকর্ষণ করতে পারবো না। তাই আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সেখানে আমাদের 70 কোটি টাকা ব্যয় করে আমরা নতুন করে পরিকাঠামো তৈরি করছি, এবং সেখানে ইকো টুরিজম বলুন, অ্যাডভেঞ্চার টুরিজম বলুন, স্পিরিচুয়াল টুরিজম বলুন, আমাদের ওয়াটার টুরিজম বলুন, প্রতিটি ক্ষেত্রে আমরা পরিকাঠামো গড়ে তুলব, এবং আগামী অলরেডি 20% কাজ সম্পন্ন হয়েছে বিগত 6 মাসে, এবং আগামী দিন 1 থেকে 1.5 বছরের মধ্যে সেই পরিকাঠামো আমরা তৈরি করব। আমাদের ছবিগুলো একই কাজ, এশিয়ান